লস্কাপুর রোডে যে বাম্পার রোড ব্রেকার সেটা নিয়ে নিশ্চয়ই আপনারা এই 2-3 দিন থেকে নিউজ দেখেছেন বা অনেক ভিডিও দেখেছেন, খবর শুনেছেন যে 2-3টা অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে। আর আজকে আমি সেই রোড আপনাদের দেখাতে চলে এলাম যে সত্যি কি অনেক বাম্পার আছে, রোড ব্রেকার যেটা সেটা কি অনেকটাই আছে। অনেকে গ্রামে দাবি করছে যে না এখানে অনেক ওই যে রোড ব্রেকার বা যেটাকে বাম্পার বলে বাম্পার অনেক দেওয়া হয়েছে। তো আজকে আমি সেই রাস্তার ভিতরে চলে এলাম। এটা হচ্ছে ধুলিয়ান পাকুড় টু রোড থেকে শুরু করে নিয়ে মালদা টু বহরমপুর শেষে, মানে ওখানে একসাথে জুড়ে গেছে। এটা গ্রাম বললে চলে, এটা গ্রামের ভিতর দিয়ে। আর কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন প্রথম একটা বাম্পার পেলাম, বেশ উঁচু, মানে দেখে এত মানে খারাপ লাগছে। সত্যি গ্রামের ভিতরে যে এরকম ভাবে বাম্পার, এই যে আমার কথা শুরু হচ্ছে না বাম্পার শেষ হচ্ছে না, কথা বলতে বলতে বাম্পার অনেকটা। তো বাম্পার আপনারা দেখতে থাকুন আর ভিডিওটাও শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ করবেন না। আমি তার মধ্যে কিছু কথা বলতে চাই যে এই যে 2-3টে অ্যাক্সিডেন্ট হয়েছে গ্রামের ভিতরে, তো অনেকে মনে করে যে বাম্পারের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে মেন রোডে, হাইওয়ে ন্যাশনাল রোডে যে অ্যাক্সিডেন্ট হয় সেখানে তো কোনো বাম্পার নেই, সেখানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়? আর অনেকে মনে করে বাম্পার দেওয়ার কারণ হলো, আর এটা চস কাপুর বললে ভুল হবে, চস কাপুর বলে না, আজকাল আমাদের পাড়া গ্রাম অনেক জায়গায় ছোটখাটো রাস্তাতে এরকম বাম্পার অনেক দেখতে পাবেন। বাম্পারটা দেয় কারণ যে কিছু বাইকার যারা ছাপড়ির মতো বাইক চালায়, কিছু ট্র্যাক্টর বা গাড়ি লরি যাই হোক না কেন অনেক স্পিডে চালায়, কিন্তু গ্রামগঞ্জে কি হয় ছোট ছেলে বা পশু পক্ষী অনেক থাকে, তো এইসব কারণে অসুবিধা হয় কিন্তু তারা শুনে না। আচ্ছা, শুধু কি ব্রেকার বা বাম্পার দিয়ে আপনারা থেমে যাবেন মানুষকে? অনেকে তো স্পিডে গাড়ি চালায় বাম্পার থাকা সত্ত্বেও। আমি একটা জিনিস মনে করি যে সংগঠন বলে একটা কথা আছে, সেটা মসজিদ কমিটি হোক বা কোনো ধর্মীয় কমিটি হোক বা কোনো পার্টির সংগঠন হোক বা যে কোনো জিনিসের সংগঠন হোক না কেন, আপনারা জানেন যে হয়তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে যখন আমাদের ইসলামের নিয়ে কোনো যুদ্ধ হতো, তো সাহাবিরা অনেক কম থাকতো কিন্তু তাদের কি যে একটা মজবুত শক্ত সংগঠন ছিল, তারপরও তারা লড়াই করে গেছে এবং প্রতিটা যুদ্ধে জয় হয়েছে। আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে এই গ্রামের ভিতরে বাম্পার দিয়ে যতটা বাইকার বা ছাপড়িদের অসুবিধা হয় না, তার চাইতে বেশি অসুবিধা বা ক্ষতিগ্রস্ত হয় কারা জানেন? এমার্জেন্সি যারা রোগী থাকে, অ্যাম্বুলেন্সে যখন কোনো রোগী নিয়ে যায় এমার্জেন্সি, বা কোনো প্রেগনেন্ট মাকে নিয়ে যায়, বোনকে নিয়ে যায়, তখন তার কতটা অসুবিধা হয় আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন বা আপনারা গ্রামবাসী আপনারাই বলেন। তো আমি শেষ একটাই কথা বলতে চাই যে এইভাবে স্পিড কমানোর জন্য স্পিড ব্রেকারের দরকার নেই। আপনারা 1 দিন 2 দিন নিজের গ্রামে একমত হয়ে সবাই মিলে প্রতিটা বাইকার বা প্রতিটা ট্র্যাক্টর বা প্রতিটা মানুষকে বলুন, যারা স্পিডে বাইক চালায়, যারা স্পিডে গাড়ি চালায়, জোরে গাড়ি চালায়, আপনারা সেভাবে বলুন যে বুঝার সে বুঝবে, যে না বুঝার তাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। কিন্তু এই বাম্পার দিয়ে আমার মনে হয়, আমার মনটা বলে, আমার ব্যক্তিগত মন বলে যে বাম্পার দিয়ে আরো নিজস্ব আপনাদের ক্ষতি হচ্ছে। এই বাম্পার দিয়ে হ্যাঁ অনেকে আছে স্পিডে গাড়ি চালার পর নিজে নিজে সে বাম্পারে মাথা ঠুকে। আর বাম্পারগুলো অবশ্য আমি দেখলাম, আপনারাও ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে চস্কাপুর রোডে অনেক বাম্পার, এবং বাম্পারগুলো বাম্পারের মতো না, একদম খাড়ো উঁচু, যে হঠাৎ করে কেউ স্পিডে চালাতে গেলে যারা ছাপড়ি তারা ঠিকভাবে চলে যায়, আর যারা ভালো মানুষ তাদেরকে ঠুকে যায়। তো আজকের ভিডিওটা এইটুকু, যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর আমার পেজটা ফলো করুন এরকম একটু ভালো মানবিক ভিডিও দেখতে।